হ্যালো এভরিওয়ান। তো গত পর্বে আমরা দেখেছিলাম মান্থলি বাজেটের একটা ফরম্যাট তৈরি করছিলাম, সেখানে কিছু ফরম্যাট সম্পর্কে জানছিলাম। আমরা এখানে দেখছিলাম যে আমাদের টেক্সট ফরম্যাট, নাম্বার ফরম্যাট এবং ডেট কয়েকটা ফরম্যাট দেখছিলাম। তো আজকে বিস্তারিত আলোচনা করব এই মান্থলি বাজেটের যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে। তার আগে একটা কাজ করে নিই, আমরা এটাকে মানে সামান্য একটু ডিজাইন করে নিই। তো ডিজাইন করার জন্য আমি চাচ্ছি মান্থলি বাজেটের এই এই জিনিসটা এখান থেকে আমার এই পর্যন্ত আসবে এবং মাঝখানে আসবে। তো সেক্ষেত্রে আমি যা করতে পারি, এটা আমার সেল নাম্বার A1 এ আছে। তো আমি A1 থেকে এটাকে এ পর্যন্ত নিয়ে আসবো, মানে এই পুরোটাই একটা বানায় দেবো। তো এই জন্য আমি এখানে ধরে এখানে টান দিই, তারপরে এখানে এই যে মার্জ অ্যান্ড সেন্টার আছে, তো এখানে যদি ক্লিক করি তাহলে এটা একটা সেল হয়ে যাবে। আবার যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু আবার আগে জায়গায় চলে যাবে। তো আমি যদি আবার এটাতে ধরে এভাবে ক্লিক করে মার্জ সেন্টার করে দিই তাহলে এটা চলে আসবে এখানে। তো আমি চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব। তো এখান থেকে এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। তো এখান থেকে আমি এই কালারটা চুজ করে নিলাম, ইয়েলো। তো করার পর চাচ্ছি যে এটাতে একটা বর্ডার দিব, মানে চারিদিকে সুন্দর একটা বর্ডার হবে। তো বর্ডার দেওয়ার জন্য এখান থেকে আমি অল বর্ডারে ক্লিক করলাম, তাহলে এটাতে একটা বর্ডার চলে আসবে। তো এইটা সেম করি, একটু কালারটা একটু চেঞ্জ, বর্ডার দিয়ে দিলাম। আর এটাতে এই পর্যন্ত পুরোটাই বর্ডার দিলাম, কালার দিব না। এটা অনেক ছোট দেখাচ্ছে, আমি একটু জুম করে নেব। জুম করে নেওয়ার জন্য আমাদের যা করতে হবে, কন্ট্রোলে চাপ দিয়ে ধরে থেকে আমাদের যে মাউসের মিডিল বাটন আছে সেটা ঘোরাতে হবে, চাকাটা ঘোরাতে হবে। উপর দিকে ঘোরালে এটা জুম হবে। এই যে 160 জুম হয়েছে। তো আমি এটাকে এবার অ্যাডজাস্ট করে নিলাম। তো এখন দেখতে অনেকটা বড় লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। তো এখন যা করব আমরা সেটা হচ্ছে যে এই 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 জিনিসটা এখান থেকে এই পর্যন্ত এই পুরোটাকে যোগ করব এবং এটা এখানে যোগ করব, এই পুরোটা এখানে যোগ করব, আর বাকিগুলোও সেম ভাবে করব। তো সেক্ষেত্রে আমরা যোগ করার সময় কি করতে পারি, যোগ সাধারণত কেমন হয়, এইটা তারপরে এইটা আমরা এইভাবে সারিভাবে যোগ করি। তো যোগটা কি এইভাবে হবে যে 1000 যোগ 120 যোগ, যদি ইন্টার দিই তাহলে আমাদের কোনো ফলাফল দিবে না, এক্সেল কোনো ফলাফল দিবে না। তার জন্য ফার্স্ট টাইমে আমাদের যা করতে হবে, প্রথমে ইকুয়াল সাইন দিয়ে নিতে হবে। তারপরে আমরা যদি এখানে দিই 1000, এখন ইন্টার দিলাম, দেখেন আমার ফলাফল কিন্তু চলে আসছে 1000 প্লাস 120 প্লাস 300 প্লাস 430 প্লাস 5000। আমি যে যোগ করছি এটা কিন্তু ফলাফল আমারে দিয়ে দিছে। দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, নাসা কিন্তু বুঝতে পারবেন না। আমি এটা শুধুমাত্র দেখানোর জন্য ইয়ে করতেছি, কিন্তু যোগের নিয়ম কিন্তু এটা না, আমি কিন্তু অন্যভাবে যোগ করব। তো সেক্ষেত্রে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এখন দেখেন আমি এইভাবে যোগ করলাম, আমার প্রত্যেকটা সেলে যা যা আছে সেগুলাকে আমি একটা সেলের ভিতরেই সব যোগ করে দিলাম, যার ফলে আমার উত্তরটা চলে আসছে এখানে 6850। কিন্তু এটা হচ্ছে যোগ করার কোনো নিয়ম না। এখন যদি আমি এখান থেকে 120-এর জায়গায় যদি আমি এখানে 300 দিই তাহলে কিন্তু আমার এটা চেঞ্জ হচ্ছে না, এটা কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে এটা ঠিক নাই। কন্ট্রোল জেড দিয়ে আবার ফিরে আসি। তো যোগ করার নিয়ম হচ্ছে যে ফার্স্ট টাইমে আমাদের কি করতে হবে, ইকুয়াল সাইন দিয়ে নিতে হবে। প্রত্যেকটা ফর্মুলার জন্য ইকুয়াল সাইন দিতেই হবে, এটা বাধ্যতামূলক। তো ইকুয়াল সাইন দেওয়ার পর আমি এখান থেকে যদি এটাতে ক্লিক করি, তারপরে যোগ, এটাতে ক্লিক করি যোগ, এটাতে ক্লিক করে আবার যদি যোগ দিয়ে এটাতে ক্লিক করি যোগ, এটাতে দেওয়ার পরে যদি এখন ইন্টার দিই তাহলে কিন্তু আমাদের 6850 চলে আসছে, উত্তরটা চলে আসছে। কিন্তু এখানে দেখেন 120-এর জায়গায় যদি আমরা 300 দিই তাহলে অটোমেটিক কিন্তু এটা আপডেট হয়ে যাচ্ছে, আপডেট কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এটার ভিতরে একটা কথা আছে, আমরা যে এই যে যোগ করলাম, আমরা কি আমাদের ডাটা তো অনেকগুলো থাকবে, হাজার হাজার থাকবে, সেই সবগুলা কি আমি একটা একটা করে যোগ করে দিব এভাবে? এটা একটা ক্লিক করবো তারপর যোগ দিব, এটা একটা ক্লিক করবো যোগ দিব না। এক্সেলের আরো সুন্দর ফিচার আছে। তো সেটা হচ্ছে আমরা ডিলিট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে যদি আমি ইকুয়াল সাইন দিলাম, দেওয়ার পর এটাতে ধরে সরাসরি টান দিই, দেওয়ার পর যদি ইন্টার দিই তাহলে কিন্তু ভ্যালু দেখাচ্ছে। তো এই জন্য আমাদের কি করতে হবে, যোগের মেন জিনিস হচ্ছে সাম দ্বারা যোগকে যোগ করা হয়। মানে কোনো ফর্মুলা লেখার, মানে যোগের ফর্মুলা লেখার জন্য আমাদের সাম কথাটা লিখতে হবে, SUM, সাম। এখনো কিন্তু নেম দেখাচ্ছে। তো সাম দেওয়ার পরে এটাতে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে।
এখন দেখেন আমাদের 6850 চলে আসছে। এখন যদি আমি এখান থেকে 320 দিই তাহলে কিন্তু এটা আপডেট হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে যোগের নিয়ম। আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে ইকুয়াল দিতে হবে, তারপরে সাম লিখতে হবে, লেখার পরে আমাদের একটা ব্র্যাকেট দেওয়ার পরে এখান থেকে ধরে এই পর্যন্ত টেনে দিলাম, বা যত দূর আমাদের দরকার তত দূর টেনে দিলাম, দেওয়ার পরে ইন্টার দিলাম, আমাদের অটোমেটিক আমাদের ফর্মুলাটা এখানে চলে আসবে। তো আরেকটা শর্টকাট নিয়ম করা যায়, সেটা হচ্ছে যে আমি চাচ্ছি যে এইটার পুরোটা যোগ করব, কিন্তু আমি কোনো সূত্র লিখবো না। যোগের ক্ষেত্রে কিন্তু একটা সুন্দর সিস্টেম আছে যে আমি এটাকে না যোগ করেও কিন্তু আমি যোগ করতে পারবো। আমি জাস্ট এখানে আমার মাউসের কার্সরটা নিয়ে ক্লিক করলাম, এই সেলে নিয়ে আসলাম, নেশার পরে এখানে দেখেন অটো সাম নামের একটা অপশন আছে, অটো সাম এখানে দেখেন দেখা দিচ্ছে। এখানে যদি অটো সামে আমি ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক আমার দেখেন ইকুয়াল টু সাম দিয়ে ব্র্যাকেট দিয়ে আমার যা আছে সবকিছু ধরে নিছে অটোমেটিক দিয়ে, এখন এন্টার দিলেই আমার এই জিনিসটা এখানে চলে আসবে। সেম জিনিস আমি যদি এই সাইড থেকে এখানে নিই, মানে টোটালটা যদি এখানে নিই, এখানে যদি টোটাল দিয়ে একটা দেওয়ার পর আমি যদি এখানে চাই যে আমি এইটাকে যোগ করবো, এটা অটো সাম করবো, সেক্ষেত্রে আমি অটো সাম এখানে করতে পারি। এই যে দেখেন অটোমেটিক ধরে নিছে, আমার কিছু করা লাগেনি, ইন্টার দিয়ে দিলাম, আমার এখানে যোগ চলে আসছে। এখন দেখেন এটা আমার C4 এই যে এটা হচ্ছে সি, আমাদের কলাম নাম্বার সি এবং 4 হচ্ছে রো নাম্বার। তো C4 থেকে শুরু করে কত হয়েছে C8, এই যে C8। তো C4 থেকে C8 এর যোগফল হয়েছে এটা। তো আমি চাচ্ছি যে আমি একটাতে যোগের ফর্মুলা অ্যাপ্লাই করছি, বাকিগুলা তো কি আমার করতে হবে না, করতে হবে না। আপনি জাস্ট এখানে ধরে এখানে এই যে এখানে মাউসটা নিয়ে যাবেন, প্লাস আসবে যখন, তখন এখান থেকে মাউসের লেফট সাইডে ক্লিক করে ধরে থেকে এবার টান দিবেন, দেখেন অটোমেটিক আমাদের D4 D8, এটা আমাদের ডি কলাম, রো 8 পুরোটাই ধরে নিছে অটোমেটিক। এটাও সেম E4 E8 E4 E8, কত ইজি তাই না? সেম অটো সাম, এন্টার, এখান থেকে টেনে দিলাম, সবগুলো আমার অটো যোগ হয়ে গেছে। সেম এটাও যদি চাই অটো সাম, এন্টার দিয়ে এখান থেকে ধরে টানিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল। যদি টোটাল চাই তো এখান থেকে টেনে দিলাম, এই যে আমার টোটাল বেড়ে গেল, মানে অ্যাকচুয়াল টোটাল এইটা, মানে এটা এইখান থেকে পর্যন্ত যোগ করছে, করার পরে এটা বের হয়েছে। তো এটাই হচ্ছে যোগের নিয়ম। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি কোনো কোশ্চিন থাকে, আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং পরবর্তী ভিডিও আপনার কোশ্চিনের উপরই তৈরি করার চেষ্টা করব। তো এরপরে আমরা শিখবো এক্সেলের আরো নতুন নতুন ফর্মুলাস এবং ফাংশন, যা আমাদের ভবিষ্যৎ কাজের জন্য আরো ভালো উপযোগী করে তুলবে আমাদেরকে, এবং আমাদের চাকরি ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে, আমাদের নিজস্ব পার্সোনাল ক্ষেত্রে অনেক বেশি উপযোগী হবে। তো ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।